তো এসে পড়লাম বাড়িতে। কিছুক্ষণ আগেই আসলাম, আসার সময় আর ভিডিও করিনি, ভালো লাগছিল না, এত গরম। তো এসে মাত্র এখন ভাত খেলাম। ভাত খেয়ে তারপর বাসন ছিল, আমি আর মা মিলে ধুয়ে নিয়েছি। মা মেজে দিয়েছে, আমি ধুয়ে দিয়েছি। বাড়ির পেছনে এত মশা, বাবারে শরীর এখন কুটকুট করছে। তো চলো এখন ঘরে কি কাজ করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ঘর খুব খারাপ অবস্থা, খুব। রাত্রে ইনভাইট করেছে মানে খাওয়া দাওয়ার জন্য মামা, মামি ইনভাইট করেছে। তো দেখা যাক, ওয়েদার খুব খারাপ, আকাশ মেঘলা করছে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাব, আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে আর কি আর করা যাবে। তো গেলে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ছোট্ট করে। তো এখন দেখো আমার ঘরের অবস্থা, দেখো এই রুম দেখেছো, দেন এই রুম দেখো, খুব খারাপ অবস্থা খুব। তো চলো এখন ছটপট করে রুমগুলি গুছিয়ে নিই। তো এইদিকে সোফার মধ্যে অনেক কাপড় চোপড় ছিল, এগুলি ভাঁজ করে নিচ্ছি, মানে ধোয়া কাপড়। তো গোছানো হয়নি, তো এই জন্য এখন সব গুছিয়ে নিচ্ছি। ঘর একটু গোছানো থাকলে আমার ভালো লাগে। তো এখনের যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যেদিন জামাই ষষ্ঠী গিয়েছে ওই দিনের ব্লগ। এটা আবার মানে সন্ধ্যার থেকে স্টার্ট করেছে মামার বাড়ি থেকে এসে। এই যে ঘর গোছাচ্ছি, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এসে আর তারপর কি করেছি এটা একটু শেয়ার করেছি। তারপর নিচে গেলাম, নিচে টুকটাক কি করেছি অবশ্যই দেখতে পারবে। নেক্সট ডেতে আমরা গিয়েছি আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। তার কারণ নেক্সট ডে ছিল বৃহস্পতি, আর শুক্রবারে ছিল আমাদের বাড়িতে অনুষ্ঠান। এই ব্লগে পুরোটা আমি শেয়ার করে দেবো, আর ছোটো মানে করে অন্য ব্লগে শেয়ার করবো না, কারণ ভিডিওটা এমনিতে ছোট হবে। তো সেই জন্যই কেন গিয়েছি অবশ্যই তোমরা দেখতে পারবে, যে কি অনুষ্ঠান আমাদের বাড়িতে, আবার কি অনুষ্ঠান অবশ্যই দেখতে পারবে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সবাই জানাবে জামাই ষষ্ঠী কেমন কেটেছে, সবাই কিন্তু জানাবে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, এটা দিয়েছে আমার মামি শাশুড়ি। আমি যেহেতু গিয়েছি, তো আমাকে মানে আমি আরও একবার না দুইবার গিয়েছিলাম, ওদের কি জানি অনুষ্ঠান ছিল, ইনভাইট করেছিল, কিন্তু নতুন কাপড় দেওয়া হয়নি। তো সেই জন্য মানে এবার যখন গিয়েছি তো বলল যে ভালো লাগছিল না মামি, মানে আমাকে কিছুই দেয়নি, মানে 2-3 বার গিয়েছি, তো এই জন্য কিছু, তো আমি না করেছিলাম একবার, কিন্তু শোনেনি। তো এর জন্য আমার জন্য এই শাড়িটা দিয়েছে, তা আমাকে দিয়েছে, তো আমার ছোট জালকে দেবে না, এটাও খারাপ দেখাচ্ছিল। তো 2টা শাড়ি এনেছিল চয়েস করার জন্য, যে কোনটা আমার পছন্দ হয়, তো আমি এটাই নিয়েছিলাম। তো দেন মামা বলছিল যে এক বউকে দেবে আর এক বউকে দেবো না, এটা ভালো লাগছিল না। দেন আবার সোনার জন্য একটা শাড়ি দিয়েছে, সোনারটা হচ্ছে কি কালার ভুলে গেছি, যাই হোক। বাবুকে দিয়েছে প্যান্টের পিস, মাকে দিয়েছে একটা সায়া দিয়েছে, সায়া ব্লাউজ দিয়েছিল হয়তো মাকে। শাড়ি আমাদের 2 বউকে দিয়েছে। এই হচ্ছে গিফট। খুব মানে এনজয় করেছি আমরা, ওদের বাড়িতে খুব এনজয় করেছি। কথা বলতে বলতে আমার ঘর গোছানো কমপ্লিট, দেখিয়ে নিলাম। খাট গোছানো কমপ্লিট, ঘর মুছেও নিয়েছি। তো এখন এসে পড়লাম জয়রামের কাছে সন্ধ্যা দিতে। জয়রামকে নিয়ে কিন্তু একটা স্টোরি আছে, মানে জয়রাম আমাকে স্বপ্ন দেখিয়েছিল। কি স্বপ্ন দেখিয়েছিল এটা নেক্সট কোন এক ব্লগে বলবো, মানে যেদিন স্বপ্নটা পূরণ করব আমি করব। মানে আমাকে তো দায়িত্ব দিয়েছেন উনি, কিন্তু যেদিন এটা পূর্ণ করব ওই দিন আমি তোমাদের সাথে গল্পটা অবশ্যই শেয়ার করব, যে কি স্বপ্ন দেখিয়েছে বা কি পূর্ণ করতে দিয়েছে, ওনার কি ইচ্ছা, সব অবশ্যই আমি অন্য একটা ব্লগে বলবো। যেদিন আমি অবশ্যই ভিডিও এটা নিয়ে তো অবশ্যই এত ভিডিও দিই, জয়রামকে নিয়ে ভিডিও দেবো না তা কী করে হয়, অবশ্যই আমি ভিডিও দেব ওনাকে নিয়ে, যে উনি কী দেখিয়েছেন আমাকে। তো উপরে সন্ধ্যা দিয়ে নিচে এসে বললাম, চা করলাম, সবাইকে চা দিলাম। এই যে বাবু, সবাই এখন চা খাচ্ছে। আমার দিদি শাশুড়িও এসেছে, কারণ আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাকে ইনভাইট করতে, এমন কিছুই না, ওকে বলেছে যাওয়ার জন্য, কিন্তু তবুও দিদি মানে আমার দিদা যে উনি বলছেন যে যদি না যায়, যদি মানে এমনি তো 9টা-10টা অবধি পড়ায়, তো রাত্র হয়ে যাবে, তারপর যদি আর না যায়, এর জন্য দিদা আবার এসেছে বলার জন্য ওকে। কিন্তু ও তো বাড়িতে নেই, ও চলে গেছে উষা বাজার পড়াতে। তো আমাদের কাছে বলে দিয়েছে, আমরা তো জানি রাত্রে হ্যাঁ যাবো, যেহেতু ইনভাইট করেছে যাবো। এই যে দিদাকে বলছিলাম যে কিছু কথা বলার জন্য, দিদার মেয়ে বড় মেয়ে বাংলাদেশ থেকে দেখছে ভিডিওটা, তো ওই জন্য দিদাকে বলছি যে তোমার মেয়ের উদ্দেশ্যে কিছু বলো, কেমন আছে বা আসার জন্য। দিদা বলছে কি বলবো, দিদা তো বুঝতে পারছে না।
এখন যাচ্ছি আমরা মামা শ্বশুর বাড়িতে, কারণ তখন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, কারণ যে গরম, খুব গরম। তো মামি বলেছে যে রাত্রে অবশ্যই খাওয়া দাওয়া করবে, তো দুপুরে জাস্ট ফল মিষ্টি খেয়ে আমরা এসে পড়েছি। তো আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই গিয়ে চলে গেছে, কাছেই বাড়ি, এখানে কয়েকটা বাড়ি পার হলে। আর সোনাইটা নেই, সোনাই গেছে সোনাই বাপের বাড়িতে ষষ্ঠী নেওয়ার জন্য। আর আমরা যাচ্ছি এখন। আর ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই, তোমার নাম কি? নাম কি? জয়দীপ ঘোষ। জয়দীপ ঘোষ। তোমার স্কুলের নাম কি? না না, কোন স্কুল, মানে কোন স্কুলে পড়ো? স্কুলের নাম কি? শিশুমল। শিশুমল। বাহ, ইংলিশ মিডিয়াম কি জন্য পড়ি? আচ্ছা। আমি তো পারি। করো কইয়া দো দে দে, সবাই শুনাম। কো কো আমি আমার তোর নাম পড়ে না গিরা। আমি কই যে উ জয়দীপ DWB জয়দীপ GSUS শেষ, আমার নাম শেষ। বাহ বাহ। এফোর্ট করে আমার এক দিবালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিও জানাই তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত। সকলে কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক দুটাতে জানাই সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আমি উঠেছিলাম ঘুম থেকে 7টার সময়, তো অনেক কাজ শেষ হয়েছে। ঘর সরা, বাসন ধোয়া, তারপর চা করলাম, তারপর ভাত করলাম, এখন ভাজি করছি, তারপর ডিমের তরকারি করব, ঢেঁড়স ভাজি করব। তো এইটুকুই মেনু আজকের। আর মাছের তরকারি আছে কালকের। আর আর সোনাই আসলে সোনাই রাত্রে করবে কিছু একটা। তো এখন আমি চলো সবাইকে দেখাই সবাইকে কি করছে। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর আজকে ব্লগ করার উদ্দেশ্য এটাই যে আমি আর বাবু মিন্স এবারে বাবু শ্বশুরমশাই আমরা শান্তিবাজার যাব। কেন যাব অবশ্যই দেখবে তোমরা। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কি করে কাছে বাবু। এখন মুখে শেভ করব। কই যায় বাসকা? আজকে দামু শান্তির বাজার বিয়ের বাড়ি। বাহ, কি খুশি, আনন্দের ব্যাপার। ও বাহ, কি ফাইন। এই যে মা, এদিকে আমি কোমর ভাজি করছি, আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি, আর ঢেঁড়স কেটে নিলাম, ঢেঁড়স ভাজি করবো বাস। আর ডাল কেউ খায় না এখন, এই জন্য ডাল আর করবো। আর গতকাল কাতলা মাছ করেছিলাম, কাতলা মাছের পেঁয়াজি, তো এটা রয়ে গেছে। দিদা দেখে রয়েছে যে কি করছো, একা একা কেন কথা বলছে। দিদা তো আর এসব বোঝে না। তো চলো এখন মা বাবা কি করে, বেয়াই যাবে বেয়াইয়ের বাড়িতে, তার জন্য এখন সাজুগুজু করছে। ওই দেখো দুইজনে করতেছি। এই দেখো কি খুশি। মা যাবে না, তার কারণ দুই নাতিকে ফেলে তো এটা সম্ভব না, ওই জন্য মা যেতে পারবে না। নেক্সট টাইম মা যাবে। ঠিক আছে বাবু, রেডি? চলো। খুব বাতাস। আমাকে শুনো মানাম্মা, কখন এসেছো মা? তুমি কার বাড়িতে এসেছো? আমার বাড়ি। তুমি থাকবে? শুনো, তুমি লকেটটা পরেছো, মান্নামা দিয়েছি, এটা পরেছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, শুনুকে দিয়েছি। থাকবে শুনো? শুনো আর কে আসবে জানো? ওই শুনু, আরেকটা শুনু মানি আসবে, মামা আসবে। আমি কে? আমি শুনো, আমি কে? কি গো, শুনো না। বিয়ে? কার বিয়ে? ধর তোমার বিয়ে, তোমার বিয়ে বাড়িতে এটা সাপ। ধন ধন একটা কলা খাবে, কলা খাবে। আরেকটা দন আসবে না, লাগিয়ে দেবে এটা দমটাকে, ওই পায়ের মধ্যে লাগিয়ে দেবে দমটা আসলে। তুমি লাগিয়ে দেবে, সাপটাকে লাগিয়ে দেবে।
কি ডন আসলে। এটা দাও, এটা দিয়ে খেলবো। কোনটা দিয়ে খেলবে? ওটা দিয়ে, বোতলটা দিয়ে। বোতলটা দিয়ে খেলবে। একটু এটার মধ্যে দাও তো। না না না, জল জামাটা ভিজে যাবে, দেন জামাটা ভিজে যাবে। তুমি খাই দিও। আমি খাইয়ে দেবো, আমার কাছে বোতল আরেকটা আছে, এটা দিয়ে খাইয়ে দেবো। এটা খুলতে পারিনি, এটা শক্ত। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা শক্ত। এটা তুমি কই দাও। আমি পাই না, এটা নষ্ট হয়ে গেছে এটা। মা বাবু ফোন করছিল। শোনো, তা আগের দিন দেখতেই পেলে এই মানে বাড়িতে তো আমরা বিকেলবেলা ঢুকেছিলাম, তারপর মাসি ভাই বোনও এসেছিল, তারপর দিদি এসেছিলো, দিদির মেয়ে এসেছিলো, সবাইকে নিয়ে রাত্রটা কাটালাম আর ভিডিও করিনি। আর সকালে ঘুম থেকে উঠে দেখি দেখো চারিদিকটা কি অবস্থা, এত বৃষ্টি হয়েছিল রাত্রে, এত বৃষ্টি হয়েছিল মানে খুব খারাপ অবস্থা। তো এর জন্য এখন যেখানে খাওয়া দাওয়া মানে হবে এই জায়গাতে এখন রান্না বান্না হচ্ছে, এখানেই রান্না বান্না হবে। তো চলো এখন বাড়ির বাইরে দেখাই কি অবস্থা, যে গেটের সামনে কি হয়েছে, চলো তোমাদের সামনে আমাদের একটু দেখাই। এই পেলে যে বাড়ির যে ওয়ালটা গেটের সামনের পুরোটা ভেঙে পড়েছে রাত্রে, তো এখন লোক আনিয়ে তো সব ইট সরানো হচ্ছে, মানে খুব আগের দিন রাত্রে খুব খারাপ অবস্থা গেছে। তারপর আমাদের গাছও একটা ছিল, গাছটাও ভেঙে পড়েছে, পেয়ারা গাছ। তো এইদিকে মাছ পরিষ্কার মানে করছে, আমি এসে দেখি আর এই দেখো চারিদিকটা কি অবস্থা, মানে পুরো মানে মাঝখানে তো একটা নদী বলবো, এটা ছড়া বলে, ছড়া ছিল, এটা পুরো ফুল হয়ে আর পুরো মানে স্কুলের মাঠ নিয়ে একেবারে পুরো খারাপ অবস্থা, জল এত জল, খুব জল। তো খুব টেনশনে ছিলাম আমরা যে যখন নিমন্ত্রিত লোকগুলি আসবে তখন মানে বৃষ্টি কি হবে নি নাকি এইসব নিয়ে সবাই খুব টেনশনে, কিন্তু ঠাকুরের আশীর্বাদে কোনো বৃষ্টি কিচ্ছু হয়নি। দিনটা খুব সুন্দর গিয়েছে, রান্না বান্না খুব সুন্দর হয়েছে, মানুষ যতজন ইনভাইট মানে করা হয়েছিল সবাই এসেছে, এক দুইজন হয়তো বাদ গেছে, বাট আদারওয়াইজ সবাই এসেছে, কারণ রান্না নষ্ট হয়নি, রান্না যা হয়েছে সব মানে শেষ হয়ে গিয়েছিল। তো লাস্টটা অল্প ছিল, বাট ঠিক আছে, একেবারে সুন্দর হয়েছে। দেখো জলের কি অবস্থা, আস্তে আস্তে জল নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে আস্তে আস্তে সব, মানে যত মানে ঘড়ির টাইম যত বাড়বে মানে তত জল নিচের দিকে চলে গিয়েছিল, জলটা ছিল না। এদিকে বিশালগড় থেকে ওনারা এসেছেন, ঠাকুর এনারা এসেছেন, এখন মানে রান্নার জন্য আয়োজনগুলি কাটছে। আর কি কি মেনু হয়েছে অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা দেখবে যে কি কি মেনু করেছে। আর অনুষ্ঠানটা কিসের সেটাই বলা হয়নি, অনেকেই শুনেছো, আগের ব্লগগুলিতে বলেছিলাম, আরেকবার বলে দিই, অনুষ্ঠানটা হচ্ছে তো দাদু মারা গেছে যখন, তখন অফিস ঘরে মা তারা যখন অফিস ঘর করেছিল, অফিস ঘরে এসে অনেকে অনেক কিছু দিয়ে গেছেন। তো এটা রুলসে আছে যে অফিস ঘরে মানে যারা দিয়ে যায় তাদের নাকি খাওয়া পরে শ্রাদ্ধের পরে খাওয়ানো হয়, তো শুধু ওদের খাওয়াবে। তো এর জন্য অনেকজন বলেছে, অনেকজন এটাকে একদিকে আমরা নারায়ণ, অতিথি তো নারায়ণ আমরা যেটা জানি, তো নারায়ণ সেবা একদিকে বলতে গেলে, তো এর জন্য এই অনুষ্ঠানটা করা। আর এদিকে পিসি একজন যিনি অন্যান্য অনুষ্ঠানে থাকে, এই যে উনি, আর উনি তো বাসার জন্য উনি তো নিত্য, উনি সবসময় মার সাথে থাকে, হেল্প করে। আর আরেকজন রেখে দিয়েছেন, তার কারণ মা তো রান্নাঘরে থাকবে না, মা বাইরের দিকটা দেখবে, সব দিকটা সামলাবে। এর জন্য সকালে যারা খাওয়া দাওয়া করবে, বাড়িতে যারা গেস্টরা এসেছে তার মানে ওনারা যাতে খাওয়া দাওয়া করে তার জন্য একজন পিসি রেখেছেন, উনি রান্না বান্না করবেন। আর আমাদের নিত্য যে পিসি, উনি জাস্ট কাটাকুটির মধ্যে হেল্প করে দেবে। আর জলের অবস্থা দেখো, উনি খুব খারাপ অবস্থা ছিল। তো আর মানে বৃষ্টির জন্য লোক যারা আরও আগে আসার কথা তারাও লেটে এসেছে, অনেক 4টা 4:30 বেজে গেছে। তো মানে লোক কমে ছিল, 250-300 লোক ইনভাইট ছিল, এর মধ্যে 4টা অলরেডি বেজে গেছে, একমাত্র ওয়েদারের কারণে। আর এদিকে জল আসছে দেখো, কারণ নিমন্ত্রিত লোকদের জন্য এখানে জলের বোতল দেওয়া হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের বোতল দেওয়া হয় জলের।
গ্লাসের কোনো সিস্টেম নেই, ডাইরেক্ট বোতল। আর বদ্দা এসেছে, বদ্দা এসে জাস্ট ঘুরে গেল একটু, আবার চেম্বারে চলে যাবার। এইদিকে আমার মাসি স্নান করে পূজা দিচ্ছে, মাসিকে দেখাবো অবশ্যই। আর এদিকে মনতোষদা মানে দই এনেছে, কারণ খাওয়ার শেষে সবাইকে দই মিষ্টি দেওয়া হবে, এর জন্য এখানে দই এনেছে। তো মা সবগুলি ফ্রিজে ঢুকাচ্ছে, তার না মানে না হলে তো জল ছেড়ে দেবে, তাই না? তো এর জন্য এই দেখো মানে আমার কাকুর দোকানের দই, মিষ্টি মহল, শান্তির বাজারের মিষ্টি মহল দই খুব ফেমাস, মানে খুব আমার শ্বশুর শাশুড়ি তো খুব পছন্দ করে, মানে এত টেস্ট দইটা। যারা ট্রাই করনি, আমার ব্লগ দেখছো যারা, তারা অবশ্যই একবার ট্রাই করবে গিয়ে। মিষ্টি মহল, শান্তির বাজারের মিষ্টি মহল দই খুব টেস্ট, ক্ষীরের দইটা সম্পূর্ণটা। তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছে। আমার ফ্রেন্ড জয়শ্রীও এসেছে, আর শুনো এখনও স্নান করেনি, শুনো স্নান করবে। শুনু হচ্ছে, আচ্ছা ওকে তো দেখানো হয়নি কোনো ভিডিওতে, শুনু হচ্ছে আমার আপন মশাতো বোন, আমার মাসি একটাই, মামা একজন, মাসি একজন। তো হচ্ছে ও আবার 12 ফাইনাল দিয়েছে, আগরতলা শ্রীকৃষ্ণ মিশনে পড়েও। তো 12 ফাইনাল দিয়েছে, ও সায়েন্সের স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্টও। 91 না জানি 90+ পেয়েছিল 12-এ। তো এখন মানে নিট এক্সামের জন্য প্রিপারেশন, মানে এক্সাম দিয়েছে, তো এখন নাকি আবার এক্সাম হবে। তো যাই হোক, নিটের অনেক সমস্যা হয়েছে, যারা শুনেছ হয়তো জানো। তো যাই হোক, তা এখন এখানে রান্না হয়েছে কচুর শাক, তারপর মাছের মাথা দিয়ে একটা তরকারি, তারপর ডাল, ভাজি, তারপর হয়েছে পাবদা মাছের তরকারি, কালিয়া মানে কাতলা মাছের কালিয়া, তারপর চিংড়ির তরকারি, তারপর হয়েছে জেলি, তারপর টক, সরি জেলি তো বলেছি, তারপর মিষ্টি দই, এই হচ্ছে মেনু। তো সবটা রান্না খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে সবগুলি রান্না। তো এখন এখানে হয়তো ভাতটা তো সবাই লাস্টে করে, এখন হয়তো ভাত বসিয়েছে। আর দাদু অলওয়েজ থাকে এখানে, আমার দাদু, কারণ মানে রান্না বান্নার এখানে সব কিছু দেখে, তার জন্য সকাল সকাল দাদু চলে আসে। এখন চলো মাসিকে দেখাই, মাসি স্নান মানে পূজা তো দিয়েছে, দেখো এখন মাসি রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার মাসি, খুব মিষ্টি না আমার মাসি? এই দেখো আমার মাসি, আমার আপন মাসি। আর মামুকে তো সবাই ব্লগে দেখেছই। তো এখন এসেছে এই যে ও হচ্ছে আমার মামতো বোন, মানে আমার এই পেছনে যে দিদা দেখতে পাচ্ছ, আমার দিদার আপন বড় বোন, ঠিক আছে? বড় বোনের ছেলের বউ, মেয়ে, এ হচ্ছে মামি আমার বোন। ও একটু আগে এসেছে, কিছুক্ষণ আগে ও এসেছে, ও মানে সব কাজ কমপ্লিট করে কিছুক্ষণ আগেও এসেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকু ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই। একা চিঠি একা একা, সাইয়া সাইয়া।